ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস পঞ্চম শ্রেণীর আমার গণিত মনে মনে হিসাব করি পৃষ্ঠা নম্বর 7 অঙ্কগুলো সমাধান। চলো আমরা প্রথমে যে অঙ্কগুলো সমাধান দেখব। প্রথমে একটি আমাদের অঙ্ক রয়েছে আজকে 221 যোগ 382। এই 221 যোগ 382টাকে কীভাবে আমরা মনে মনে হিসাব করতে পারি সেই অঙ্কগুলো আমরা দেখব। তাহলে প্রথমে এই 221টাকে আমাকে ভাঙাতে হবে। তাই 221টাকে আমরা ভাঙালে যেটা পাবো 200 যোগ 20 যোগ 1। তারপর আমাদের যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে যোগ চিহ্ন, সুতরাং যোগ চিহ্ন দেওয়া হলো। পরের সংখ্যাটি রয়েছে 382। একইভাবে 382টাকে আমাদের ভাঙাতে হবে, তাই 300 যোগ 80 যোগ 2। এবার পরের লাইনে আমাদের কি করা হয়েছে না 3 অঙ্কের সংখ্যাকে এক জায়গায় করা হয়েছে, 2 অঙ্কের সংখ্যাগুলো এক জায়গায় করা হয়েছে এবং 1 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় রাখা হয়েছে। তাহলে 200 আর এই 300 3 অঙ্কের সংখ্যা। কেন 3 অঙ্কের সংখ্যা বললাম? দেখো 3টে সংখ্যা আছে 1 2 3 1 2 3, তাহলে 3 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করা হলো, অর্থাৎ 200 যোগ 300 করা হলো। তারপর যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দেওয়া হলো। তারপরে 20 যোগ 80, তাহলে 20 যোগ 80 রাখা হলো। আবার ফের যোগ চিহ্ন রয়েছে, তাই যোগ চিহ্ন দেওয়া হলো। এবার 1 অঙ্কের সংখ্যা অর্থাৎ 1 আর হচ্ছে 2 যোগ করলে হবে 1 যোগ 2। তাহলে 200 সাথে 300 যোগ করলে হবে 500, 20 সাথে 80 যোগ করলে হবে 100 এবং 1-এর সাথে 2 যোগ করলে হবে 3। তাহলে 500 যোগ 100 যোগ 3, তাহলে যোগ করলে হবে 603। এইভাবে ঠিক আমাদের পরের অঙ্কগুলো সমাধান আমাদের করতে হবে। সুতরাং চলো প্রথমে আমরা অঙ্কটা দেখি। ঘর থেকে বলা হয়েছে 708 যোগ 227। এই অঙ্কটা আমরা খাতায় দেখছি। চলো তাহলে প্রথমে হচ্ছে আমাদের আজকের অঙ্ক হচ্ছে পেজ নাম্বার 7। কি বলে দেওয়া আছে না মনে মনে হিসাব করি, মনে মনে হিসাব করি। তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান দেখব মনে মনে হিসাব করি। তোমাদের বইয়ে ক দাগের অঙ্কটা করে দেওয়া আছে বইয়ে, আমি তোমাদেরকে খ দাগের অঙ্কগুলো খাতায় করছি, দেখে নাও। তাহলে 708 যোগ 227। তাহলে আমাকে প্রথম কি করতে হবে? 708টাকে ভাঙাতে হবে। তাই 708কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 700 যোগ 0 যোগ 8। যোগ চিহ্ন রয়েছে তাই যোগ চিহ্ন দিলাম। 227টাকে ভাঙালে আমরা পাবো 200 যোগ 20 যোগ 7 হলো। এবার আমাদের কাজ হচ্ছে 3 অঙ্কের সংখ্যাকে এক জায়গায় করা। তাহলে এখানে প্রথমে 700 যোগ 20কে 700 যোগ 200কে আমরা 3 অঙ্কের সংখ্যা এক জায়গায় করলাম। তারপরে যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দিলাম। তারপর 0 আর এই যে 2 অঙ্কের সংখ্যা, তাহলে 0 যোগ 20 করলাম। তারপর যোগ চিহ্ন দিলাম, তাই যোগ চিহ্ন রয়েছে তাই যোগ চিহ্ন দিলাম। তাহলে 8 আর 7 এক অঙ্কের সংখ্যা, অর্থাৎ যোগ করলাম 8 যোগ 7। তাহলে এই যে 700 এবং 200 যোগ করলে হবে 900, 0 আর 20 যোগ করলে হবে 20 এবং 8 আর 7 যোগ করলে হবে 15। তাহলে এখানে আমরা কি করব না 900 যোগ 20, আবার এই 15টা দেখো 2 অঙ্কের সংখ্যা, তাহলে ভাঙাতে পারি আমরা এরকমভাবে 10 যোগ 5 করে। এবার পরের লাইনে দেখো 900 যোগ 20 আর 10 যোগ করলে হবে 30 যোগ 5, তাহলে যোগ করলে হবে 935। তাহলে খ দাগের অ্যান্সারটা কত দাঁড়ালো? 935। এবার দেখো গ দাগের অঙ্কে বলা হয়েছে প্রথমে 815 যোগ 320। তাহলে 815টাকে ভাঙলে আমরা পাবো 800 যোগ 10 যোগ 5, যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দেবো। 320টাকে ভাঙলে হবে 300 যোগ 20 যোগ 0। এবার আমাকে কি করতে হবে না 3 অঙ্কের সংখ্যাকে এক জায়গা করতে হবে, 2 অঙ্কের সংখ্যাগুলো এক জায়গা করতে হবে, 1 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গা করতে হবে। তাহলে করে ফেলি। তাহলে 800 যোগ 300 হলো, 10 যোগ 20 যোগ 5 যোগ 0। এবার দেখো 8 আর 3 যোগ করলে হবে 1100। 8 আর 3 যোগ করলে কত হবে? 1100। 20 আর 10 যোগ করলে হবে 23 এবং 5 আর 0 যোগ করলে হবে 5। তাহলে এইটাকে যোগ করলে কত হবে না এটাকে যোগ করলে হবে 1135। তাহলে এই উত্তরটা দাঁড়ালো কত? 1135। এবার দেখো ঘর দাগের বলা হয়েছে 4521-এর সঙ্গে কত যোগ করতে বলেছে না 2812। তাহলে এটা যোগ করে দেখি। তাহলে 4521কে যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে পাবো 4000 যোগ 500 যোগ 20 যোগ 1, তাহলে যোগ করতে হলে সেই যোগ চিহ্ন দিলাম। 2000 প্রথমটা হবে, তারপরটা হবে 800, তারপর হবে 10, তারপর হচ্ছে 2
হলো। এবার এখানে আমাদের দেখো 4 অঙ্কের সংখ্যা রয়েছে, তাহলে 4 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করে আমরা যোগ করব। তাহলে 4000 যোগ 2000 হলো 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এবার 3 অঙ্কের সংখ্যাগুলো যোগ করব, অর্থাৎ 500 যোগ 800 হলো। একইভাবে 2 অঙ্কের সংখ্যাগুলোকে যোগ করব, তাহলে 20 যোগ 10। তারপরে আমরা যেটা করব 1 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 1 যোগ 2। তাহলে দেখো 4000 সাথে 2000 যোগ করলে হবে 6000, যোগ চিহ্ন দিলাম। 5-এর সাথে 800, অর্থাৎ 500 সাথে 800 যোগ করলে 8 5 13, অর্থাৎ 1300 হবে। আর 9 10 11 12 13, তাই 1300 হবে। 20-র সাথে 10 যোগ করলে হবে 30 এবং 1-এর সাথে 2 যোগ করলে হবে 3। এবার দেখো 6000টাকে তোমরা রেখে দাও। একইভাবে এই যে 1300, এই 1300টাকে ভাঙলে আমরা পাবো 1000 যোগ 300 যোগ 30 যোগ 3। তাহলে এই 1000 এই 6, তাহলে 6000 1000 যোগ করলে হবে 7000 যোগ 300 যোগ 30 যোগ 3, তাহলে যোগ করলে হবে 7333। তার মানে 4521-এর সঙ্গে 2812কে যোগ করলে আমরা পাবো কত? 7333। দেখো এমনি 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 1-এর সাথে 2 যোগ করলে হবে 3, 8-এর সাথে 5 যোগ করলে 13, 3 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, তাহলে 7333 অ্যান্সার। এবার চলো আমরা পেজ নম্বর 8-এর অঙ্কগুলো দেখি। পেজ নম্বর 8-এ যে অঙ্কটি বলা হয়েছে, প্রথমেই তোমাদের রয়েছে উঁয়ার দাগের 825 বিয়োগ 610। এটা কিন্তু বিয়োগ অঙ্ক। এতক্ষণ আমরা কী করছিলাম? অঙ্কগুলো যোগ করছিলাম। এবার আমরা বিয়োগ করবো। তাই বিয়োগগুলো দেখে নাও। প্রথমে একইভাবে এই 825টাকে আমরা প্রথমে ভাঙাবো। কী ভাঙবো? কী পাবোটা কি না, পাবো 800 যোগ 20 যোগ 5 পাবো। হলো, বিয়োগ চিহ্নকে বিয়োগ চিহ্ন দেওয়া হলো। 610কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 600 যোগ 10। একইভাবে এটা আমরা কি করতে পারি না, এই 800 এবং বিয়োগ 600 আছে, তাহলে এখানে আমরা করব 800 বিয়োগ 600 করলাম, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, 20 বিয়োগ 10, তাহলে 20 বিয়োগ 10, আর এখানে প্লাস 5, তাহলে 5 ধরুন, এখানে কিচ্ছু নেই, মানে শুধু 5টা রয়েছে। এবার একটু বলে দিই, এই যে এখানে মাইনাস চিহ্ন আর এখানে কিছু নেই, মানে এখানে হচ্ছে যোগ চিহ্ন রয়েছে। এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, যে এই যে প্লাস এবং প্লাস, তাহলে প্লাস এবং প্লাস অর্থাৎ যোগ আর যোগ, তাহলে যোগে যোগে আমরা কী পাবো? যোগ পাই। তারপরে যোগ আর হচ্ছে বিয়োগ হবে বিয়োগ, আবার বিয়োগ আবার যোগ হবে, এটাও বিয়োগ, এটাকে বিয়োগ এবং বিয়োগ কী হবে না, যোগ হবে। সুতরাং এইভাবেই এসছে। দেখো এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো, যোগ চিহ্ন ছিল, যোগ দিলাম, তাহলে 20 বসিয়ে দিলাম। দেখো এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হলো? মাইনাস, অর্থাৎ 20 বিয়োগ 10 এলো। আর 5, এখানে কোনো এক অঙ্কের সংখ্যা নেই, সুতরাং 5টা বসে গেল। তাহলে এবার আমরা বিয়োগটা করতে পারি। 800 থেকে 600 বাদ দিলে হবে 200, যোগ চিহ্ন রয়েছে, যোগ দিলাম, 20 থেকে 10 বাদ দিলে হবে 10, যোগ কী রয়েছে? 5 রয়েছে। তাহলে সুতরাং 200 যোগ 10 যোগ 5 করলে হবে 215 অ্যান্সার। তাহলে উত্তর কত হলো? 215 হয়ে গেল। এইভাবে আমরা 6 দাগের অঙ্কগুলো করতে পারি। দেখো 6 দাগের কী বলা হয়েছে। 6 দাগে বলা হয়েছে 788 বিয়োগ 125। তাহলে প্রথমেই 788টাকে ভাঙাতে হবে। ভাঙালে কী পাবো না, 700 যোগ 80 যোগ 8 হলো, বিয়োগ চিহ্ন রয়েছে, সুতরাং বিয়োগ দেবো, তারপর ব্র্যাকেট দেবো, 125টাকে ভাঙলে হবে 100 যোগ 20 যোগ 5। তাহলে এরকম আমরা করতে পারি। 700 আর 100 বিয়োগ আছে, তাহলে 700 বিয়োগ 100, যোগ চিহ্ন রয়েছে, যোগ দিলাম, 80 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 80 বিয়োগ 20 যোগ 8 রয়েছে, তাহলে 8, এই মাইনাস এই প্লাস, তাহলে মাইনাস হবে 5। তাহলে দেখে নাও 700 থেকে 100 বাদ দিলে হবে 600, যোগ 80 থেকে 20 বাদ দিলে হবে 60 হবে। তারপর হচ্ছে যোগ 8 থেকে 5 বাদ দিলে হবে, তাহলে উত্তর দাঁড়াবে 600 যোগ 60 যোগ 3, তাহলে হবে 663। তাহলে উত্তর হবে 663।
এবার তোমরা উত্তরটা বিয়োগ করে দেখে নাও। 8 থেকে 5 বাদ দিলে হবে 3, 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6 এবং 7 থেকে 1 বাদ দিলে 6। তাহলে এর কত অ্যান্সার হলো 663। দেখো বঙ্গীয় দাগে কি বলা হয়েছে, বঙ্গীয় দাগে তোমাদের অঙ্কটি বলা হয়েছে 999। তাই 999 বিয়োগ 125। তাহলে বিয়োগটা দেখি। তাহলে প্রথম 999টাকে ভাঙাতে হবে। তাহলে 900 যোগ 90 যোগ 9 বিয়োগ 125টাকে ভাঙলে আমাদের কী হবে না 100 যোগ 20 যোগ 5। তাহলে আবার 3 অঙ্ক সংখ্যা তাহলে নিতে হবে। তাহলে প্রথমে আমরা করবো 900 বিয়োগ 100 হলো, যোগ চিহ্ন ছিল যোগ দাও, 90 রয়েছে 90 দাও, তাহলে এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ 20 হবে, যোগ চিহ্ন দাও, 9 বিয়োগ 5 দেখে নাও। 900 থেকে 100 বাদ দিলে হবে 800 যোগ 90 থেকে 20 বাদ দিলে হবে 70 যোগ 9 থেকে 5 বাদ দিলে হবে 4, সুতরাং যোগ করলে হবে 874। তাহলে অ্যান্সার দাঁড়ালো কত 874 হলো। আচ্ছা, এটা বঙ্গীয় দাগে ছিল না, এটা তো আমাদের ছিল 6 দাগে। এটা বঙ্গীয় দাগে নয়, এটা তো আমাদের পাঠ্য বইয়ের 6 দাগের কোশ্চেন ছিল। বঙ্গীয় দাগের একটি আমাদের কোশ্চেন দেখব। বঙ্গীয় দাগের বলা হয়েছে 509 বিয়োগ 287, এই বিয়োগটা আমরা দেখব। তাহলে প্রথম 509টা আমাদের ভাঙাবো। তাহলে 509কে ভাঙালে আমরা পাবো 500 যোগ 9 বিয়োগ চিহ্ন, 227টাকে ভাঙালে হবে 200 যোগ 80 যোগ 7 হলো। তাহলে এই যে 500 যোগ 9, এই 500 যোগ 9টাকে এবার দেখো আমরা বিয়োগ আগে করবো। তাহলে এরকম করতে পারি, 500টাকে ভাঙলে যেমন পাওয়া যায় 400 যোগ 100 করতে পারি, যোগ 9 রাখতে পারি, বিয়োগ দিয়ে এটা যেরকম ছিল যে 200 যোগ 80 যোগ 7 রাখা হলো। তারপর কি করবে দেখো, এই যে 400 এবং 200, তাহলে এবং 400 200টা বিয়োগ হবে, তাহলে 400 বিয়োগ 200 হলো, যোগ চিহ্ন দাও, 100 বিয়োগ 80 হলো, যোগ 9 বিয়োগ 7, তাহলে 9 বিয়োগ 7। তাহলে দেখো 400 থেকে 200 বাদ দিলে হবে 200, যোগ চিহ্ন হবে, 100 থেকে 80 বাদ দিলে 20 এবং 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2। তাহলে এটাকে যোগ করলে হবে অ্যান্সার 222 হলো। এবার তোমরা দেখে নাও ঝড় দাগে। ঝড় দাগেও আমরা অঙ্কটা করার চেষ্টা করব। ঝড় দাগের অঙ্ক কি বলা হয়েছে, 657 বিয়োগ 482, ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা প্রথমে 600টাকে ভাঙবো। তাহলে 600টাকে ভাঙলে আমরা পাবো 600, তারপরে হচ্ছে তোমার যোগ 50 যোগ 7 বিয়োগ দেবো, 482টাকে ভাঙলে আমরা পাবো 400 যোগ 80, তারপরে এটাকে আমরা করতে পারি যোগ 2। তারপর কি করবো দেখো, এটাকে আমরা এইভাবেও করতে পারি যে আচ্ছা একইভাবে আমি করে দিয়েছি। দেখো এই যে 600 এবং 400, তাহলে এই 600টাকে তোমরা দেখো এরকমভাবে যে 600 বিয়োগ 400 যোগ 50 বিয়োগ 80 যোগ 7 বিয়োগ 2। তাহলে 600 থেকে 400 বাদ দিলে হবে 200, এখানে প্লাস চিহ্ন রাখো, 50 থেকে 80, এই 80 থেকে 50 বাদ দিলে বিয়োগ 30 হবে, যোগ 7 থেকে 2 বাদ দিলে হবে 5। কী দাঁড়ালো, তাহলে এখানে দাঁড়ালো যে 200 বিয়োগ প্লাস মাইনাস মাইনাস, তাহলে বিয়োগ 30 যোগ 5, তাহলে হলো কত না 200 থেকে 300 বাদ দিলে হবে, এই 200 থেকে 30 বাদ দিলে যেটা তোমাদের দাঁড়াবে 170 যোগ 5 রয়েছে, তাহলে 175। এইভাবে অঙ্কটা করতে পারো, অথবা এইভাবেও করতে পারো, তোমরা এইভাবেও করতে পারো। এটা 675টাকে ভাঙানোর পরে তোমরা এই যে 600 পেলে, যোগ 50 যোগ 7, আর একটা লাইনে তোমরা যেটা পেয়েছিলে যে 400 যোগ 80 যোগ 2, এই 600টাকে তোমরা এরকমভাবেও করতে পারতে যে 500 যোগ 100 যোগ 50 যোগ 7 বিয়োগ 400, তারপরে তোমরা এটাকে যোগ করে 80 যোগ 2 রাখতেও পারতে। এইভাবেও করতে পারতে তোমরা 500 বিয়োগ 400 যোগ 100 বিয়োগ 80 করতে পারতে।
তারপরে এটা যোগ 50 যোগ 7 বিয়োগ 2 এভাবে করতে পারতে। তাহলে দেখো 50 থেকে 400 বাদ দিলে হবে 100, 100 থেকে 80 বাদ দিলে হতো 20 যোগ 50, আর 7 থেকে 2 বাদ দিলে 5। তার মানে এখানে উত্তর দাঁড়ানো এরকম 100 যোগ 20 আর যোগ হচ্ছে 5 আর 2 যোগ করলে হতো 70 আর যোগ 5, তাহলে উত্তর সেই হতো 100 দেখো 75। এইভাবেও করা যেত, ঠিক আছে, এইভাবেও করা যেত। এবার তোমরা দেখো ইঙর দাগের কোশ্চেনে কি বলা হয়েছে না, ইঙর দাগে তোমাদের কোশ্চেনে বলা হয়েছে গুণ, অর্থাৎ 435 গুণ 7 বলা হয়েছে। কত গুণ বলা হয়েছে? 435 গুণ 7। সুতরাং এটাকে আমাদের গুণ পদ্ধতির মাধ্যমে করতে পারো, অথবা তোমরা যে ক্লাস 4th শ্রেণীতে অঙ্ক করে এসেছিলে যে এরকমভাবে এই যে এরকমভাবে 435টাকে ভাঙানো, তাহলে 435 ভাঙলে তাহলে একটা ঘরে হবে 400, একটা ঘরে হবে 30, একটা ঘরে 5, এটা জানো আমরা। প্রত্যেকটার সাথে কত গুণ করতে বলা হয়েছে না 7 গুণ, তাহলে প্রত্যেকের সাথে 7 গুণ করে দাও, তাহলে অ্যান্সার দাঁড়াবে কত? 4 সাথে 28, তাহলে 2800, 3 সাথে 21, 7 শূন্য শূন্য, 5 সাথে 35, এটা হয়েছিল। এবার এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা আমরা যোগ করতে বলেছিল যে 2800, 210 এবং 35, যোগ করলে দাঁড়ালে 005, যোগ করলে হবে 5, 3 আর 1 যোগ করলে হবে 4, 8 আর 2 দশে 0, হাতে 1, 2 আর 1 3, তাহলে উত্তর দাঁড়ালো 3045। এইভাবে তোমরা করতে পারো, কিন্তু এই পদ্ধতি না করে আমরা ভাঙিয়ে অর্থাৎ মনে মনে হিসাব করি, সুতরাং ভাঙিয়েও আমরা অঙ্কটা দিয়ে করতে পারবো। এবার তোমরা দেখে নাও পেজ নাম্বার 8 নম্বর পেজে হচ্ছে আমাদের অঙ্কগুলো। এবার দেখো টর দাগে কী বলা হয়েছে না, টর দাগে যে অঙ্কটি রয়েছে 228 গুণ 5, তাহলে কী রয়েছে 228 গুণ 5। তাহলে এটাকে আমরা প্রথমে ভাঙাই, তাহলে 228টাকে আমরা ভাঙলে পাবো 200 যোগ 20 যোগ 8, ঠিক আছে। কী করলাম না, এটাকে আমরা 200 ভাঙলে হবে 200 যোগ 20 যোগ 8, ঠিক আছে। গুণ কি রয়েছে 5, এবার 5টা প্রত্যেকের সঙ্গে গুণ করে দাও, তাহলে প্রথমে হবে 200 গুণ 5 যোগ 20 গুণ 5 যোগ 8 গুণ 5, 5 2 10 আর দুটো শূন্য রয়েছে, তাহলে 1000 হলো। 5 20 100 যোগ 5 8 40, তাহলে যোগ করে দাও 1140, তাহলে 1140 অ্যান্সার হলো। এইভাবে ঠর দাগটা দেখো, ঠর দাগের বলা হয়েছে যে 344 গুণ 6, তাহলে 344টাকে ভাঙলে আমরা পাবো 300 যোগ 40 যোগ 4 ইন্টু 6, তাহলে পরের লাইনে লিখতে পারি যে 300 গুণ 6 যোগ 40 গুণ 6 যোগ 4 গুণ 6, এরকম করতে পারি। তাহলে 300 সাথে 6 গুণ করলে 3 6 18, অর্থাৎ 1800, 40 সাথে 6 গুণ করলে 4 4 24, অর্থাৎ 2400, মানে 240 হবে। 424 আর একটা শূন্য, তাই 240 হবে, এবং 4-এর সাথে 6 গুণ করলে হবে 24। এটাকে তোমরা আবার ভাঙিয়ে করতে পারো, একবার ডাইরেক্ট করে দিতে পারো। 1800টাকে ভাঙলে যেরকম হবে 1000 যোগ 800 যোগ 200 যোগ 40 যোগ 20 যোগ 4, এটাও করতে পারো। তাহলে 1000টাকে রেখে দাও, এই আর এই 2 যোগ করলে হবে 1000, হলো। যোগ 40 আর 20 যোগ করলে হবে 60 এবং 4 বসলো, 1000 1000, তাহলে উত্তর হবে 2000 যোগ 60 যোগ 4, তাহলে এটা হবে 2064 অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হলো 2064। এইভাবে তোমরা করতে পারো, এগুলো তোমরা ডাইরেক্টও করতে পারো। এবার আর একটা অঙ্ক তোমাদের ঢর দাগে, যেটা তোমাদের পাঠ্য হয়ে করা দেওয়া রয়েছে, দেখো সেটা আমি একটু করছি ফের। 335 গুণ 15, এই 335টাকে প্রথমে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, আচ্ছা তোমরা এটা না ভাঙিয়ে এটাও করতে পারো, 15টাকে ভাঙাতে পারো, ঠিক আছে। 15টাকে ভাঙালে কী হবে দেখো, তাহলে 335 গুণ 15টাকে ভাঙালে হবে 10 যোগ 5, একবার এর সাথে গুণ একবার এর সাথে গুণ হবে। তাহলে এরকম করতে পারো যে পরের লাইনে 335 গুণ 10 যোগ 335 গুণ 5, তারপরে দেখো
এই যে 335টা না, 335 সাথে 10 গুণ করলে উত্তর হবে 3350। ডট দাগের বলা হচ্ছে দেখো অঙ্কে 335 গুণ 15। তাহলে এই 335 গুণ 15টাকে 335টাকে রেখে দেওয়া হলো, গুণ চিহ্ন দিলাম, এই 15টাকে ভাঙিয়ে নিলাম। তাহলে কী করলাম দেখো 10 যোগ 5। এবার পরের লাইনে আমার কাজ হচ্ছে কি এর সাথে এর গুণ করা, তারপরে হচ্ছে কি না যোগ চিহ্ন, তারপর এর সাথে এটা যোগ চিহ্ন অবস্থা হয়ে যাবে। তাহলে এর সাথে একবার গুণ, আবার এর সাথে একবার গুণ। তাহলে দেখো 335 সাথে 10 গুণ, অর্থাৎ দেখো 335 গুণ 10, তারপর যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দিলাম। 335 গুণ এবার কার গুণ হবে 5-এ, তাহলে 335 গুণ হচ্ছে 5। এবার দেখো কি করছি, এবার দেখে নাও এই 335 গুণ 10 গুণ করলে হবে 3350। ঠিক আছে, যোগ চিহ্ন রয়েছে, তাহলে যোগ চিহ্ন দিলাম। এই 335টাকে আমরা একটু ভাঙিয়ে নিতে পারি। তাহলে কী করতে পারি এরকম যে 300 যোগ 30 যোগ 5 গুণ 5। তাহলে দেখো 300 যোগ 30 যোগ 5 গুণ 5 ছিল, গুণ 5 রয়েছে, তাই গুণ 5। তাহলে পরের লাইনে এইভাবে এসছে যে 3350 যোগ এই 300-র সাথে 5 গুণ করলে হবে কত না 1500, যোগ 30-এর সাথে 5 যোগ করলে, তাহলে 3 5 15 অর্থাৎ 150, অর্থাৎ 150, এবং 5-এর সাথে 5 গুণ করলে হবে 5 5 25। এবার দেখে নাও এই যে 3350টাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 3000 যোগ 300 যোগ 50। ঠিক একইভাবে 1500টাকে ভাঙলে হবে 1000 যোগ 500 যোগ 150টাকে ভাঙলে হবে 100 যোগ 50, এবং 25টাকে ভাঙলে হবে 20 যোগ 5। তাই দেখে না এবার আমার কাজ কি 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করা। সুতরাং দেখো এই যে 3000 এবং এই 1000 যোগ করলে কত হবে 4000 হলো। এই 300, এই 500 এবং এই 100, তাহলে যোগ করে দেখো 3 আর 5, তাহলে 800, 800-র সাথে 1 যোগ করলে হবে 900 হলো। এই 50, এই 50 যোগ করলে হবে 100, এবং এই 20, তাহলে যোগ করলে হবে 120, যোগ কী রয়েছে 5। এবার পরের লাইনে আমরা এটা করতে পারি 4000 এবং আচ্ছা এরকম করতে পারো যে 4000 যোগ 900, 120টাকে যদি আমরা এরকম করতাম যে 100 যোগ 20 যোগ 5, তাহলে আরেকটা সহজ হয়ে যেত। দেখো 4000 যোগ এই যে 900 এবং এই 100, তাহলে 1000 হতো। 20-র সাথে 5 যোগ করলে হবে 25। পরের লাইনে দেখো 4000 1000 যোগ করলে হবে 5000, আর যোগ 25, তাহলে হয়ে যেত 5025 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 25, তাহলে দেখো 5025 অ্যান্সার। এইভাবে তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কটি করে দেওয়া রয়েছে, কিন্তু কীভাবে এসছে অতটা বলেনি, এই জায়গাটা এইভাবে এসছে, সুতরাং দেখলে বুঝতে পারবে। এবার চলো আমরা এবার দেখে নিই ডট দাগে। তাহলে আজকে আমাদের পৃষ্ঠাটির শেষ অঙ্ক ড এবং মধ্যাহ্ন। তাহলে ডটটাকে দেখো, ডটটাকে কী বলা হয়েছে না, আচ্ছা ডট দাগে বলা হয়েছে, তাই ডট দাগের অঙ্ক হয়ে গেছে। ডট দাগে বলা হয়েছে 230 গুণ 25। তাহলে আমরা কী করব না, প্রথমে আমাদের এই 230টাকে রেখে দেওয়া হবে। তাহলে 230 গুণ 25, 25টাকে ভাঙলে আমরা পাবো 20 যোগ 5। তাহলে পরের লাইনে এই 230 সাথে 20 গুণ করবো একবার, তাহলে 230 গুণ 20। পরের এবার যোগ চিহ্ন দেবো, তারপর লাইনে আমরা করবো 230 গুণ 5। একইভাবে এই 230কে 20 গুণ করলে দেখো এই একটা শূন্য একটা শূন্য, সুতরাং দুটো শূন্য আসবে। 2-এর সাথে 3 গুণ করলে অর্থাৎ 6, আর এই 2 গুণ করলে হবে 4। পেলাম, যোগ চিহ্ন দাও। এটাকে তোমরা গুণ করে দিতে পারো, এটা আরও সহজ পদ্ধতি বলেছে, দেখো গুণ করে দাও। তাহলে 5 0 0, 3 5 15, হাতে 1, 5 2 10, আর 1 11, 1150। এবার এটাকে তোমরা ভাঙাতে পারো, তাহলে 4000 যোগ 600 যোগ 1000 যোগ 100 যোগ 50। এই 4000 এই 1000 যোগ করলে হবে 5000, এই 600 এই 100, তাহলে যোগ করলে হবে 700, তারপর 5, তাহলে এটা হবে 5750 অ্যান্সার। এবার এটা গুণ করে দেখো তো 5750 এসছে কিনা, তাহলে গুণ করে দেখো। তাহলে 5 0 0, 3 5 15, 5 হাতে 1, 5 2 10, 1 1150, 2 0 0, 3 2 6, 2 2 4, তাহলে 0 5 1 7 এবং 4 1 5, দেখো 5750। তাহলে আমার অঙ্কটা ঠিক আছে, এইভাবেও তোমরা করলে হবে। এবং মধ্যাহ্ন দাগের অঙ্কটা কী বলেছে দেখো, মধ্যাহ্ন দাগে বলা হয়েছে 470 গুণ 15। তাহলে ঠিক একইভাবে 470টাকে রেখে দাও,
গুণ চিহ্ন দাও, 15টাকে ভেঙে নাও, 15 ভাঙলে 10 যোগ 5, তাহলে পরের লাইন হবে 470 গুণ 10 যোগ 470 গুণ 5। তাহলে 470 সাথে 10 গুণ করলে একটা শূন্য তাই দুটো শূন্য বসে গেল। 47 সাথে 1 গুণ করলে হবে 47 যোগ, এটাকে গুণ করলে হবে 5 শূন্য শূন্য, 5 সাথে 35, 5 হাতে 3, 4 5 20, 20 আর 3 হবে 23। তাহলে পরের লাইনে এবার ভাঙা শুরু করো। তাহলে 4000 যোগ 700 যোগ 2000 যোগ 30 যোগ 50 যোগ 0। তাহলে এই 4000 এবং এই 2000 তাহলে যোগ করলে হবে 6000। এই 700 এবং এখানে কোনো দেখো এখানে কি কোনো 3 অঙ্কের সংখ্যা রয়েছে? দেওনি, তাহলে এখানে বসে দাও 700, 30 আর 50 যোগ করলে হবে 80, আর 0 যোগ করলে 0 হয়, বসানোর দরকার নেই। এবারে আমাদের কর্তব্য হচ্ছে দেখো 6780, তাহলে 6780 অ্যান্সার। তাহলে কী হলো? 6780 উত্তর হলো। তাহলে আবার গুণটা করে দেখি আমাদের উত্তরটা মিলেছে কিনা। তাহলে 470-এর সাথে যদি 15 গুণ করি, এই দেখো 5 শূন্য শূন্য, 5 সাথে 35, 5 হাতে 3, 4 5 20 আর 3 হচ্ছে 23, জিকে চিহ্ন এবং একটা শূন্য এবং 47, তাই যোগ করে 005 বসে গেল। 7 3 0 হাতে 1, 4 2 6 47, দেখো 7050। আচ্ছা, তাহলে কোনটা দেখো এখানে কী করা হয়েছে। 5 শূন্য শূন্য, 5 সাথে 35 হাতে 3, 4 5 20 3 23, এটা হলো 1 শূন্য শূন্য, 7 1 7 4 1 4। তাহলে কী হলো? তাহলে 0 5 7 10 4 2 6 7। তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে দেখো 5 শূন্য শূন্য, 5 সাথে 35 হাতে 3, 4 5 20 3 23, এটা 4770। তাহলে 4770 সাথে 10 গুণ করলে হবে 4700, তাহলে এটা ভাঙলে হবে 4700 2000। আচ্ছা, এখানে এটা কিন্তু কী ছিল দেখো না, এখানে 2350 টাকা ভাঙলে হবে 2000 যোগ 300 যোগ 50, এখানে 700 এবং 300 যোগ করলে হবে এখানে 1000, আর এখানে তাহলে কী ছিল 50, তাহলে উত্তর দাঁড়াবে 7050। একটু ভুল হয়েছিল, তাহলে সমাধান করে দিলাম। তাহলে তোমাদের একটা বাড়িতে কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই এই অঙ্কটা তোমরা আমাকে করে দেখাবে। 480 গুণ 45, এই অঙ্কটাকে মনে মনে তোমরা হিসাব করে বাড়িতে করে দেখাবে। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণে তোমরা ভিডিওটি ভালোভাবে দেখতে থাকো এবং তোমরা এই অঙ্কগুলো সুন্দর করে তোমাদের অঙ্কের খাতা তুলে রাখো। আমরা পরের ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।